নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কি সরকারি বাসে ভাড়া ফি কি পাবেন? অর্থাৎ সরকারি বাসে যে মহিলাদের জন্য ফি দেওয়া হচ্ছে ভাড়া, সেটা কি পাবেন? কার্ড কোথা থেকে পাবেন? আবেদন পদ্ধতি কি? এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান দেখাচ্ছি। অফিসিয়ালি নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরি যাতে ক্লিয়ার হয়ে যায় কীভাবে কি আবেদন করতে হবে, সমস্ত কিছু বলবো। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে একটা নোটিশ জারি করেছে। RN মুখার্জি রোড, কলকাতা 700001, এখান থেকে একটা নোটিফিকেশান রিলিজ করেছে, যেটা 21শে মে 2026 রিলিজ করেছে। মেমো নাম্বার এখানে দেওয়া আছে। বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেটাই আপনাদের সামনে এক এক করে রাখবো। বিজ্ঞপ্তিটি খুব বাংলা ভাষায় দেওয়া আছে যাতে সবার বুঝতে সুবিধা হয়। যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো এবং পরিবহন সুবিধা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্টেট রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটি পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটা সবাই জানেন। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে, এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সুবিধা সব ধরনের শর্ট রুট এবং লং রুট স্টেট রান বাসে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সেবা প্রদানের জন্য উপলব্ধ থাকবে। এবার আসি, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপকারভোগীর জন্য একটি স্মার্ট কার্ড কিউআর কোড সহ ডিজিটাল নাম তার ছবি সহ প্রদান করা হবে। আপনাদের একটা পিঙ্ক কার্ড দেওয়া হবে এবং আবেদনপত্র সহ, যা বিডিও এসডিওর অধিক্ষেত্রে জমা দিতে হবে। অর্থাৎ আবেদনপত্র সহ বিডিও এসডিও অফিসে জমা দিতে হবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উক্ত কার্ডটি রাজ্যের সকল মহিলাদেরকে নিম্নলিখিত নথির ভিত্তিতে প্রদান করা হবে। কি কি লাগবে? আধার কার্ড রেডি করবেন, ভোটার পরিচয়পত্র, ভোটার চাকরি কার্ড, গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন প্রমাণপত্র ছবি সহ সেবা পরিচয়পত্র যা সরকারি কর্মচারীদের দ্বারা প্রদানকৃত, কেন্দ্র রাজ্য সরকারি পিএসও পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো পরিচয়পত্র বা উপকারভোগী সাম্প্রতিক ছবি। এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ডের তৎক্ষণিক ইস্যু এবং উপরভাগের পরিচয় নির্ধারণের জন্য যে কোনো একটি ফটো আইডি কার্ড উপরে উল্লেখিত গ্রহণযোগ্য হবে, এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ক্রমে জিরো ভ্যালু কার্ড, থার্মাল পেপার টিকিট মহিলাদের অনুরোধের ভিত্তিতে প্রদান করা হবে, যা শুধুমাত্র কর্তব্যরত কন্ট্রাক্টর যাচাইকরণের পর প্রদানযোগ্য। এত দ্বারা উপরোক্ত বিবেচনায় মাননীয় রাজ্যপাল মহোদয়ের নির্দেশে জানা যাচ্ছে যে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল স্টেট রান বাসে পশ্চিমবঙ্গ সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে। মেমো নাম্বার আদেশ দিয়েছে। এই আদেশে 1 জুন থেকেই কার্যকর হয়ে যাবে। ঠিক আছে, 1 জুন থেকেই কার্যকর হবে। এবার আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই ফিতে বাস ট্রাভেল করতে পারবে। কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা বাসের অঙ্গনওয়াড়ি দিদিরা অবশ্যই সরকারের বাসে ফি যাতায়াতের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জুন 2024 থেকে রাজ্যের সমস্ত মহিলা বাসিন্দাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা নারী রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ায় তারা এই নিয়মের আওতাভুক্ত। এই প্রকল্প গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কোন কোন বাসের সুবিধা মিলবে? রাজ্যের সমস্ত সরকারি বাস পরিষেবা ডব্লিউটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসি, শহরের ভেতরে লোকাল রুট এবং দূরপাল্লার রং রুট, এই ধরনের সাধারণ সরকারি বাসে। কার্ড কোথা থেকে এবং কীভাবে পাবেন? আবেদন করতে বিনামূল্যে ভ্রমণের জন্য স্থায়ী ডিজিটাল স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড সংগ্রহ করতে হবে। এর জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট বিডিও এসডিও অফিসে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আবেদনের সাথে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ইপিএস, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, সরকার অনুমোদিত যে কোনো সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে। কার্ড না পর্যন্ত অন্তর্বর্তী নিয়ম, যতদিন আর ডিজিটাল স্মার্ট কার্ড আসছে ততদিন বাসে উঠে ডিউটিতে থাকা কন্ডাক্টরকে আধার বা ভোটার কার্ডের মতো যে কোনো একটি বৈধ সরকারি
সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। কন্ডাক্টর আপনার পরিচয় যাচাই করে একটি জিরো ভ্যালু টিকিট ইস্যু করবেন, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করা যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।